আমরা বিভিন্ন ডাক্তারের কাছে যাই, কিন্তু কবরে যে সাপ দংশন করতেছে আপনাকে প্রতিনিয়ত, আপনি কিন্তু কোথাও যাওয়ার কোন রাস্তা, ধরুন না আপনার টিনের একটা ঘর আছে, এই ঘরের মধ্যে আপনি একটা ছিদ্র আছে উপরে, বৃষ্টিতে পানি পড়তেছে, আপনি দ্রুত এই ছিদ্রটা বন্ধ করে দিবেন যেন পানি, অথচ আপনার বাড়ির পাশে গুরুস্থান, প্রতিনিয়ত বৃষ্টির পানি ঢুকে, বৃষ্টি হলে বন্যার সময় কবরটা স্যাঁতস্যাঁতে হয়ে যায়। এই যে শীতের মধ্যে পড়ে আছে না, আপনার ঘরের খাটে তো ঠিকই তোষক আছে কিনা? কবরের মধ্যে কি আছে? এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়াউ ওয়াল আমওয়াত, যারা জিন্দা যারা মৃত্যু তারা এক হতে পারে। আচ্ছা বলুন তো, আমরা সবাই যদি কাশিমপুর গুরুস্থানে যাই, আমরা কি আযাব দেখতে পারবো? কিন্তু আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা করেন তাকে কবরে আযাব দেখার ক্ষমতা দান করেন। আল্লাহর হাবিব একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, বললেন দুইটা খেজুরের ডাল নিয়ে আসো। দুইটা খেজুরের ডাল নিয়ে আসছে, দুইটা কবরের মধ্যে লাগাই দাও, লাগাই দিলেন। এরপরে আল্লাহ হাবিব বললেন যতদিন পর্যন্ত ডালগুলো কাঁচা থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ পাক কবর আযাবকে হালকা করে দিবেন। তাইলে বোঝা গেল গাছ আল্লাহর জিকির করে, গাছ আল্লাহর জিকির করে। নবী কবরের পাশ দিয়ে যাচ্ছেন, দেখছেন আযাব হচ্ছে, এটা বর্তমান। ডালগুলো লাগালেন, যতদিন কাঁচা থাকবে ততদিন আযাব হবে না, এটা ভবিষ্যৎ। রাসূলকে জিজ্ঞেস করছি, ইয়া রাসূলুল্লাহ কোন কারণে আযাব হচ্ছে? একটা প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না, আর একটা বাড়ি বাড়ি ঘুরে ঘুরে চুগলখড়ি করতো। কি করতো? তাহলে কোন কারণে আযাব হচ্ছে? এটা হলো অতীত। এটা কি? তাহলে অতীত, বর্তমান, ভবিষ্যতের জ্ঞান আমার নবীর কাছে আছে না নাই? জানাইছে কে? আল্লাহ। এগুলো অনেকে বুঝে না। আমরা যখন বলি যে নবী গায়েব জানেন, ওরা আমাদেরকে বিভিন্ন কথাবার্তা কয়। আমরা বলি না যে নবী নিজে নিজে জানেন, আমরা বলি আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে আল্লাহ জানাইছেন বলেই নবী জানেন। ঠিক না? ওরা মানুষকে অপপ্রচার করে, আমরা নাকি বলি যে আল্লাহ ছাড়াই নবী নিজে নিজে জানে। আসলে কি আমরা এটা কই? তাহলে বোঝা গেল এক শ্রেণীর বট বাহিনী আছে। বট বাহিনী কি বাহিনী? এরা সাইবারে খুব শক্ত, সাইবারে শক্ত। এরা কাজ হলে এদের গুলো বেশি প্রমোট করবে আর অন্যদের সময় শুধু সমালোচনা করবে। এই বট বাহিনী আপনার এলাকা তো আছে, ঢুকতে গেছে পাড়া পাড়া। কতক্ষণ ঠিক না বেঠিক? বাড়ি বাড়ি আইটা জান্নাতে টিকিট বেচছে। আপনারা কি আমার সাথে একমত? আমার আবার ডর করে। তাহিরি কি বাংলাদেশে ডরেন নাকি না? এটা হক কথা। এটা কি কথা? হক কথা বলে আপনি মৃত্যুবরণ করলে লাভ আছে, অসুবিধা আছে বললে? এক মহিলার কাছে লাগেছে একবারে, হাসর মাঠে আল্লাহ জিজ্ঞেস দুনিয়াতে তোমার মার কাটা কোনটা আছে? কথা কর না কেন? ঠিক না বেটি?
কবরে গেলে প্রশ্ন এর মধ্যে দ্বিতীয় নম্বর প্রশ্নটা হইল ওমা দিনুকা, তোমার ধর্ম কি? আর তারা বলতেছে কবরে জিজ্ঞাসা করবে তোমার দলের নাম কি? আপনারা নাউজুবিল্লাহ করছেন, অনেক লোক আছে সহজ সরল, হেরা কেউ আলহামদুলিল্লাহ। ইমান আছে না গেছে? ইমান নেওয়েন না ফাটি অবাক। দেখবেন এরা আবার অনলাইনে খুব সরব, এলাকা ভিত্তিক নীরব, এলাকা ভিত্তিক অনলাইনে সরব, এলাকা ভিত্তিক নীরব। আমার ভাইরা আমার বিষয় দিয়েছে খুব সুন্দর, কি কাগজ বলতে পারতেছে আমি কি করতেছি? আমি শুরু তো আজকে খারাপ করছি। আমার বাড়িতে মসজিদ কাজ মারতাম না, মাপছে এটা পারতাম না, সমস্যা আমার সামনে মসজিদ কাজ সুন্দর এলাকার বড় লোকদেরকে নিয়ে বসে বসে মিটিং করে পড়ে ওয়াজ মানে থেকে পড়ার জন্য হাজার হাজার লোক আসে ওয়াজ শোনার জন্য। সমস্যা আছে, কালেকশনের জন্য আলাদা বক্তা আছে, কালেকশনের জন্য আলাদা বক্তা আছে। আমি কালেকশনের বক্তা না ভাই, আপনারা আমাকে যত্ন করতে পারেন না। যত্ন করলে এতদিন পর্যন্ত সুন্নিয়ত ঘরে ঘরে পয়দা হয়ে যেত। এখন যা করতেছি নিজের টিকা করতেছি, নিজের রিক্স নিয়ে করতেছি, যা করতেছি গায়ে পড়ে করতেছি, গায়ে পড়ে। এগুলা কেউ বলার সাহস রাখে না, মাঠে খুঁজে পাওয়াও যায় না। সব দরবার ভিত্তিক হয়ে গেছে, কিন্তু মাঠে পাওয়া যায় না। অথচ একটা দরবারের মানুষ ঢাকায় গেলে ঢাকা কালো হয়ে যায়। ঠিক না? এরপরে করতাম না যেমন না, করুন একটু পরে আর কি। বাবলু আর কি বলছে না, মসজিদ কার ঘর? আল্লাহর ঘরে কালেকশন করতাম না কি আরেকবার আর বুঝছি না, বলে কালেকশন করবো কি থাকবো না, আল্লাহ বেকার হয়ে যাবো গা। কতক্ষণ ঠিক না বেটে একটু পর আগে বুঝলাইলি বুঝ না, দপ পাতালে টাকা বুঝতে পারি মার খাওয়া চলে ঘর আলহামদুলিল্লাহ। আর নতুন কইস না, নতুন বলে সব শেষ হয়েছে। আল্লাহ কবুল করেন, আমিন কর। আরো জোরে করে আমিন। এগুলা কি? এগুলা করছে পরে বিষয় করবেন। যাক একটু আস্তে আস্তে ফাউন্ডেশনটা, একটা ওয়াজের ফাউন্ডেশনটা মজবুত করি, মসজিদের ফাউন্ডেশন একটু নেই। সবাই দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা لا إله لا زر لا إله حسبي ربي حسبي ربي ما في قلبي غير الله نور محمد لا إله إلا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل মায়ের। এখানে বড় একটা তালিকা আসছে, বিদেশে বিভিন্ন জায়গার মানুষ এবং অনেকে প্রবাসী দান করছেন। এটা তালিকাটা কমিটিরা বলবে, আপনারা শুনবেন। তবে আমি এখানে বসছি, আমরা তো বাঙালি, ঠিক না? ওয়াজের পরে কালেকশন করলে ওটা দূর মারবো। তাহলে শুরুতে হাসলে এই সময় আগে দেওয়ালাই, যাতে ওয়াজটা এক খেলা করতে হয়। কথা বল, ঠিক না? এটা বলিত না, একটু পরে খেলাটা দিতে, এটা বলিত না।
এই জন্য আমারও খুশখুশারি দরকার নাই, তারও কষ্ট দরকার নেই। আপনাদের কাছে মাহফিল কমিটিরা ব্যাগ নিয়ে আইব, কিনে আইব, যে যা পারেন তা দিয়ে দিবেন। আর যদি মনে করেন যে না মসজিদের জন্য আমি নগদ 20,000 টাকা নিয়ে এসে দিয়ে দিব, 10,000 টাকা আনছি, 5,000 টাকা আনছি, 2,000 টাকা আনছি, তাহলে দয়া করে দিয়ে দিবেন। আর যদি মনে করেন যে না আমরা রড সিমেন্টের জন্য ইনশাল্লাহ আমরা কিছু টাকা বাকিতে দিব, সেটাও দিতে পারেন। তো নগদ টাকার জন্য কিছু ব্যাগ পাঠাইতেছি নাকি আপনারা এদিকে মসজিদের জন্য, আল্লাহ মসজিদের জন্য একটা হাত যেন খালি না যায়। আপনারা যদি মাত্র 100 করে টাকা দেন, মিনিমাম 1 লক্ষ টাকার উপরে ওঠার কথা। কত করে দিলে? 100। তাহলে এটা তো বেশি কষ্ট না, দয়া করে দেন। 500 দেন, 1000 দেন। যদি কেউ নগদ নিয়ে আসেন 5,000 টাকা, 10,000 টাকা, তাহলে আমার কাছে দেন, আমি আপনার জন্য দোয়া করে দিন। 1000 টাকা আনলো আমার কাছে দিয়ে ফরহাদ চৌধুরী, জাহিদ চৌধুরী এই বছর নগদ দিল 20,000 টাকা। মারহাবা, আল্লাহ আপনি কবুল করেন, হায়াতে বরকত দেন। আল্লাহ এই দামি রুসিলাই জান্নাতে আপনি ঘর বানাই দেন, আমিন কোন। আল্লাহ আরেকটা কোনটা? ইসমাইল তার ছেলে নাকি? ইসমাইল চৌধুরী 2,000 টাকা করে, মারহাবা। আর আছে সামনে বসে টাকা দিব। ইসমাইল চৌধুরী, ফরহাদ আর জাহিদ, এই লেখবো কারা? ফরহাদ আর জাহিদ আগামী বছর দিব 10,000 টাকা করে, মারহাবা। এই লেখে কে? জনাব মোহাম্মদ মেহেদি হাসান শিকদার ভাই দিলেন